হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? রাতের বেলা কি খাবো ভাবতে ভাবতে ভাবলাম যে বিরিয়ানি রান্না করব। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলল ফ্রিজে শুধু গরুর মাংসই আছে। তো কি আর করার, ফ্রিজ থেকে গরুর মাংস বের করে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিলাম, ছোট ছোট টুকরা করেছি। মাংসগুলোর মধ্যে যা যা মশলা দরকার সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। আর আমি এই মাংসটা রান্না করবো প্রেশার কুকারে, কারণ রাতে খাবো তো ঝটপট রান্না করাই ভালো। তো প্রেশার কুকারে আমি এই মাংসগুলো তুলে দেওয়ার পর আমি আগেই বিরিয়ানির চালগুলো ভালোভাবে ভিজিয়ে ছাঁকনি দিয়ে রেখেছিলাম। তো পাতিলে আমি কিছু পরিমাণ তেল দিয়েছি, তেলের মধ্যে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়ে আমি ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেব। তারপর এখানে আমি ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আমার রান্নার একটা বিশেষ গুণ আপনাদের সাথে শেয়ার করি। আমি একবার একটা রান্না করব, সেটা খেতে খুবই ভালো হবে। পরের বার যখন সেম রান্নাটাই করতে যাব, এমন বাজে হবে যে কি অবস্থা ভাই, কেন এরকম হবে আমি বুঝি না। একবার রান্না করলে খুবই ভালো হয়, সবাই প্রশংসা করে। আবার সেম রান্নাটা যখন আবার করতে যাই, এমন বাজে হয় যে বাপ রে বাপ, কি বলবো, আমি বলার ভাষাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, এখানে আমার বিরিয়ানি দেখি পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছিলাম। নেড়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে সেটা ঢেকে দিয়ে আবার সে ঢাকনাটা অন করে দেখি পানিটা মারা গেছে। মারা যায়নি, মরে গেছে। যাই হোক, মারা মরে তো একই ব্যাপার হলো। তো এখানে আমার আম্মু বলল যে একটু ডাঁট হয়েছে, একটু চাল চাল ভাব রয়ে গেছে। তো আম্মু আরও কিছুটা পানি এখানে অ্যাড করে দেয়। অ্যাড করে দেওয়ার পর আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা খুব ভালো, একদম পারফেক্টলি হয়ে যায়। বিরিয়ানি খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর আমি একটু অসুস্থ, খুব কষ্ট করে ভয়েস দিচ্ছি, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।